জগন্নাথদেবের মূর্তিতে হাত কেন নেই জানেন? মালাবারের রাজা ইন্দ্রদুমনকে জগন্নাথদেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকা নগরী থেকে একটি নিম কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্রতটে আসবে। সেই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। রাজার আদেশে সেই নিম কাঠ ডাঙায় তোলা হল, কিন্তু কাঠ পাওয়া গেলেও মূর্তি তৈরি করবে কে তা নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল, ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে হাজির হন। কিন্তু বিশ্বকর্মার শর্ত ছিল যে তিনি একাই কারো সাহায্য ছাড়া ২১ দিনের মধ্যে মূর্তি তৈরি করবেন এবং মন্দিরের দরজা খোলা যাবে না। শুরু হয় কাজ। এদিকে মূর্তি নিয়ে রাজা ইন্দ্রদমনের স্ত্রী আগ্রহ ক্রমশ বেড়ে থাকে। তারা অনেক দিন বন্ধ দরজার বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে না পায় দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা, আর অসম্পূর্ণই রয়ে যায় জগন্নাথদেবের মূর্তি বানানো। তখনই দৈববাণী হয় যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে, সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদুমন সেই বিগ্রহই প্রতিষ্ঠা করেন। তখন থেকে জগন্নাথদেবের অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম্য দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।